আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। দুনিয়ার কোনো ব্যবস্থা অথবা আইন কোনো দেশকে সামনে এগিয়ে নিতে পারে না যদি না তার প্রয়োগকর্তারা সে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে বা তার প্রতি অনুগত হয়। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা এবং দল নেতাদের যথাযথ মর্যাদা প্রদান করতেন। একইভাবে তিনি তার সাহাবীদেরকে নিজ নিজ কমান্ডারদের বা হুকুমদাতাদের সম্মান ও আদেশ মানার হুকুম দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসামান্য চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে তিনি তার মহান সাহাবীদেরকে এ ব্যবস্থার প্রতি এবং এ আইন প্রয়োগের সাথে সংশ্লিষ্ট সকলকে সম্মান প্রদর্শন করতে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে প্রাসঙ্গিক একটি ঘটনা এখানে তুলে ধরছি। মুতার যুদ্ধে বাইজেন্টেনিয়ার সৈন্যদের সংখ্যাধিক্য ও গোলাবারুদের প্রাচুর্যের পরও মুসলমানরা ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়। হিজরি অষ্টম সালে মুসলমান সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যুদ্ধের নিশান বরদার ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুর পর নেতৃত্ব যায় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর উপর। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে নেতৃত্ব যায় আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহুর উপর এবং সর্বশেষ মুসলমানদের অবস্থা বেগতিক দেখে সাহাবীদের মধ্যে নেতৃত্ব গ্রহণ করেন আকরাম আল আজালানি, যিনি নিশান উড়িয়ে সেনাবাহিনীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। নিশান বহন করে চিৎকার করে নতুন সেনানায়ক মনোনয়নের দাবি জানাতে থাকেন। তবে মুসলমান সেনারা বলতে থাকেন, আপনি আমাদের নেতা, কিন্তু তিনি খালিদ বিন ওয়ালিদের হাতে নেতৃত্ব হস্তান্তর করেন। ফলে মুজাহিদরা তার নেতৃত্ব মেনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্যতম আউফ বিন মালিক আল আসজাই রাদিয়াল্লাহু আনহু সেই জিহাদে অংশগ্রহণ করেন। তিনি মুতার জিহাদে বর্ণনা দেন এভাবে: আমি যায়েদ বিন হারিসার সাথে মুতার জিহাদে অংশগ্রহণ করি এবং আমার সাথে ছিল হিমাইয়ের এক ব্যক্তি। আমরা বাইজেন্টিয়ার একদল লোকদের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদের মধ্যে একজন হলুদ বর্ণের ঘোড়ার উপর রাখা সোনালী বর্ণের আসনের উপর বসা ছিল, যার কাছে ছিল একটি স্বর্ণালী বর্ণের অস্ত্র। সে সময় বাইজেন্টিনীয়রা মুসলমানদেরকে আঘাত করতে শুরু করে। ফলে হিমায়রের সেই ব্যক্তি পাথরের পিছন থেকে এসে সামনে দাঁড়ায়, কিন্তু তার দিকে ছুটে আসে আরেক নাইজেন্টেনীয় সেনা। সে মুহূর্তে হিমায়রি ব্যক্তি নাইজেন্টেনিয়ার সৈন্যের ঘোড়ার পা তলোয়ার দিয়ে আঘাত দেবার ফলে সে সৈন্য ঘোড়া ছেড়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু হিমায়রি ব্যক্তি সেই সৈন্যের গতিরোধ করে অস্ত্র উঁচু করে তা দিয়েই তাকে হত্যা করে। এরপর হিমায়রি সে ব্যক্তির ঘোড়া ও অস্ত্র নিজের দখলে নেয়। এ যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করার পর খালিদ বিন ওয়ালিদ আল হিমায়রিকে ডেকে তার কাছে থাকা গনিমতের মাল সংগ্রহ করেন। অতঃপর আমি খালিদের কাছে গিয়ে বলি, আপনি কি জানেন না যে হত্যা করে গনিমতের মাল তারই প্রাপ্য? তিনি বলেন, আপনার উচিত হবে গনিমতের মাল তাকে ফেরত দেয়া, তা না হলে আমি এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানাবো। তবু তিনি তা ফিরিয়ে দিতে অস্বীকার করেন। পরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জড়ো হই এবং সাহায্যকারী সেনার ঘটনা খুলে বলি এবং খালিদ বিন ওয়ালিদ কি করেছিলেন তাও বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, তুমি যা করলে তা কি বিবেচনাই করলে? তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি মনে করেছিলাম তার মালগুলো পরিত্যক্ত হওয়া উচিত। এরপর আমি তাকে বললাম, দেখো খালিদ, আমি তোমাকে যা বলেছিলাম তা কি আমি রক্ষা করিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি সেই বিষয়? তারপর আমি তাকে বিষয়টি বলি এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন এবং বললেন, খালিদ, এটা তাকে ফিরিয়ে দাও। তুমি কি আমার সেনাদের দলপতিদের পরিত্যাগ করেছো? তুমি তাদের থেকে যেগুলো উত্তম বলে মনে করো তা গ্রহণ করো এবং তাদের মধ্যে যেগুলো খারাপ তা তাদেরকে দিয়ে দাও। এটি স্বাভাবিক যে কমান্ডার ও নেতারা ঘটনাচক্রে ভুল করতে পারে, যা ক্ষেত্রে ঘটেছে। আরেকটি ভুল হয়েছিল সে ব্যক্তির দ্বারা যাকে বিজয় অর্জনের জন্য সহযোগিতা করার আদেশ দেওয়া হয়েছিল, এমনকি সে তার নেতাকে সংশোধন করতে চেয়েছিল। এটিও কাউকে বেইজ্জতি করার জন্য ছিল না।
যখন খালিদ বিন ওয়ালিদ হিমায়রি সৈন্যকে গনিমতের সব মাল দিতে নিষেধ করেন, যা কোনো স্থির নিষেধাজ্ঞার ফল ছিল না, তবে তিনি অন্যদের অভিন্ন স্বার্থ বিবেচনা করে নিজের মুক্ত বিচার বুদ্ধি খাটান। এক্ষেত্রে গনিমতের মাল একক ব্যক্তির হাতে দেওয়ার চেয়ে এ মাল সব সৈন্যদের মধ্যে বন্টন করে দেয়া সমীচীন বলে তিনি মনে করেন। আসসালামু আলাইকুম।